বাড়িতে লাউ রয়েছে কিন্তু কী দিয়ে রান্না করবেন ভেবে পাচ্ছেন না, তো তাদের জন্যই আজকের এই লাউয়ের নিরামিষ রেসিপিটি। আর দেরি না করে ঝটপট শুরু করে দিন এই নিরামিষ কোপ্তাকারি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার রেসিপি হচ্ছে লাউয়ের নিরামিষ কোপ্তাকারি। লাউয়ের কোপ্তাকারি বানানোর জন্য প্রথমে আমি লাউটিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং একটি ছোট্ট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। লাউটাকে কিন্তু ছুলে নেওয়ার পরই ধুয়ে নিতে হবে, যেহেতু গ্রেট করার পর আর ধোয়া যায় না। এবার এখান থেকে যতটা সম্ভব আপনারা নিগড়ে নিগড়ে জলটি বের করে অন্য একটি পাত্রে তুলে রাখবেন, কারণ জল থাকলে কিন্তু এটা ভালোভাবে তৈরি হবে না, বেসন একটু বেশি লেগে যাবে। তো সেই কারণে যতটা সম্ভব যতটা পারবেন নিগড়ে নিগড়ে জলটি বের করে নেবেন। আর এই রেসিপিতে কিন্তু এক মুঠো ভাত বেশিই খাবেন। গরম ভাতে লাউয়ের এই কোপ্তাকারি খুবই অসাধারণ একটি রেসিপি। তো আমি এখানে নিগড়ে নিগড়ে একটি বাটিতে রেখে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি ধনেপাতা কুচি এবং এখানে কয়েকটি কাঁচা লঙ্কা, 4 থেকে 5টা মতো, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। তো এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাদ দিয়ে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ লবণ, অর্থাৎ স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। এছাড়াও জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো এগুলিও দিয়ে দেবেন। আর দিয়ে দিতে পারেন 1 চামচ চাট মশলা। এবার এখানে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। এবার সবকটা মিশ্রণকে ভালোভাবে মাখিয়ে নেব। যেহেতু লবণ আমি দিলাম এখানে, তো সেই কারণে এখান থেকেও কিন্তু জল বেরোতে পারে। তো আপনারা যদি জলটি আলাদা করে নিতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। এবার আমি সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এখানে আমি নিয়ে নেব বেসন। তো বেসন কিন্তু একবারই পুরোটা দিয়ে দেব না, তাহলে বুঝতে পারবো না কীভাবে কতটা লাগছে। কম কম দিয়ে মেখে নিতে হবে যতক্ষণ না একটা ডো টাইপের, খুব শক্ত বল না, বাট হাতে যেন বল তৈরি হয় সেই টাইপের আমাকে একটু বল তৈরি করতে হবে। সেই মতো যতটা বেসন লাগবে আপনারা ঠিক ততটা বেসনই দেবেন। একদম শক্ত করে কিন্তু বলটি আমি তৈরি করব না। আমার এখানে হয়ে গেছে লাউটি মাখানো। এবার একটি কড়াই বসিয়ে নিয়েছি এবং তার মধ্যে রিফাইন তেল দিয়ে ভালো করে গরম করে নেব। আপনারা চাইলে এই ভাজাটি কিন্তু সর্ষের তেলেও করতে পারেন, তবে আমি এখানে সয়াবিন অয়েলই নিয়েছি। দেখো আমার মাখাটি এইভাবে হয়েছে, আপনারাও কিন্তু এইভাবে তৈরি করে নেবেন। এবার হালকা হালকা হাতের সাহায্যে গোল করে তেলের মধ্যে দিয়ে দেব। আর হ্যাঁ, এখানে কিন্তু এই ব্যাটারটি তৈরি করার সময় আপনারা সামান্য পরিমাণে চিনি ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু কোপ্তাগুলি খেতে খুবই সুন্দর হয়। এইভাবেই আমি সবকটা কোপ্তা বানিয়ে নেব এবং এপিঠ ওপিঠ নেড়ে চেড়ে ভালোভাবে দুপাশটায় লাল লাল করে ভেজে নেব। শীত এবং গ্রীষ্ম সব সিজনেরই একটি প্রিয় সবজি, এটির নাম হলো লাউ। লাউ খেলে কিন্তু শরীর একেবারে ঠান্ডা থাকে, এই জন্য এটি গ্রীষ্মকালে খাওয়া কিন্তু খুবই ভালো। রোজ রোজ খাদ্য তালিকায় লাউয়ের যে কোনো একটি রেসিপি কিন্তু আপনারা রাখতে পারেন। আমার এখানে সব কোপ্তাগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলিকে একটি প্লেটে তুলে রাখবো। এখানে অবশ্যই ছোট্ট একটি টিপস রয়েছে, আপনারা যদি হাতে সময় পান তাহলে কিন্তু লাউয়ের সঙ্গে বেসনটি মাখিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু কোপ্তাগুলি অসাধারণ মুচমুচে তৈরি হয়। তো যদি সময় থেকে থাকে তাহলে আপনারা 10টা মিনিট আগে এটি মেখে রেখে দেবেন। এবার আমি সেই বাড়তি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং কয়েকটি গোটা গরম মশলা। এছাড়াও এর সঙ্গে দেব একটি ছোট এলাচ ফেটিয়ে দিয়ে দিতে হবে এবং এর সঙ্গে কয়েকটি গোটা জিরে এবং কালো জিরে দুটোই আমি ফোড়ন দিয়ে দেব।
এবার মশলা তৈরির জন্য প্রথমে আমি 3 থেকে 4টি মতো টমেটো নিয়ে নিতে হবে বড় বড় সাইজে, যাতে আমার গ্রেভিটা খুব সুন্দরভাবে তৈরি হয়। এবং যেহেতু আমি নিরামিষ তৈরি করব সেই জন্য কয়েকটি কুচি করা আদা নিয়েছি। এবার এখানে সবটি আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমার কড়াইতে ফোড়নগুলি সব ভাজা হয়ে গেলে আমি এখানে টমেটোর পেস্টটি দিয়ে দিচ্ছি। তো এটি দিয়েও কিন্তু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, টমেটো থেকে জল শুকনো হওয়া পর্যন্ত এটিকে নাড়িয়ে যেতে হবে। টমেটো থেকে জল শুকনো হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ হলুদ গুঁড়ো। আর এখানে আপনারা চাইলে কাশ্মীরি চিলি পাউডার ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু কালারটা আসে। আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। আর এখানে আমি কিছুটা দই ফেটিয়ে রেখেছিলাম, ব্যাস সেইটুকু দই আমি দিয়ে দেবো। এখানে কিন্তু টক দই ব্যবহার করতে হবে, মিষ্টি দই কিন্তু একেবারে চলবে না। তো দইটি অবশ্য সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি চান তো দেবেন, যদি না খেতে চান তাহলে দইটি বাদ দেবেন। তবে কি দই দিলে না খাবারের স্বাদ বেড়ে আরও দ্বিগুণ হয়ে যায়। এবার এটিকে ভালোভাবে কষিয়ে নেব, অল্প আঁচে 2-3 বার করে নাড়িয়ে নেব। তারপর এখানে সামান্য লবণ অর্থাৎ স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার আমি এখানে কোপ্তাগুলি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কোপ্তাগুলোর গায়ে ভালোভাবে মশলা মাখিয়ে নিতে হবে। এবং এই প্রসেসটি হয়ে গেলে সামান্য খানিকটা জল দিয়ে দেব। আপনারা যতটা গ্রেভি তৈরি করতে চান ঠিক ততটা পরিমাণে জল দেবেন। এখানে যেহেতু আমার সেদ্ধ হওয়ার কিছু নেই, তো সেই কারণে আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়েছি। ব্যাস এইটুকু জল আমার ফুটে গেলেই আমার কিন্তু আজকের রেসিপি একেবারে তৈরি হয়ে যাবে। এখানে আমি কয়েকটি ধনেপাতা কুচি করে দিয়েছি, যেহেতু এখন ধনেপাতা বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আর এতে ফ্লেভারটিও খুব সুন্দর আসে, সেই জন্য এখানে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। আর চাইলে আপনারা 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবেন। আর যদি না চান তাহলে দেওয়ার দরকার নেই, যেহেতু গরম মশলা ফোড়ন দেওয়া আছে সেই জন্য গুঁড়োটি না দিলেও চলবে। তো এবার দেখতেই পাচ্ছ আমার এখানে কিন্তু কোপ্তা কারি একেবারে রেডি হয়ে গেছে। আমি এখানে গ্যাসের ফ্লেম অফ করে দেবো। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে যেহেতু বৃহস্পতিবার, অনেকেই নিরামিষ খেতে পছন্দ করেন এবং অনেকের বাড়িতেই নিরামিষের চল রয়েছে। তো আজকের আপনাদের জন্য এই রেসিপি অবশ্যই কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। এছাড়াও যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে প্রেস করে রাখবেন। এতে করে আমার চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও আপনারা সবার প্রথমে দেখতে পাবেন এবং বাড়িতেই খুব সাধারণভাবে তৈরি করে নিতে পারবেন।